হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে ব্লগ নিয়ে শুরু করে দিয়েছি। আজকে কোথাও বলতে ঘুরতে একটু জাস্ট বেরিয়েছি, চলে যাব। আজকে না একটু কাঠামবাড়ি ফরেস্টে যাওয়ার ইচ্ছে আছে, তো ভাবছি লাটাগুড়িতে ওই সাইড দিয়ে কাঠামবাড়ি ফরেস্টে যাব। আজকেও কিছু রান্নাবাড়ি করিনি, মানে সকালে খেয়েছি আর ভেবেছি বাইরে কিছু হালকা খেয়ে নেব। তো আমার হাজব্যান্ড বললো না, ভাতই খাবো, অন্য কিছু খাবো না, বেকার বেকার। তো বেরিয়ে গেলাম এখানে। আর যেমনকি আমি, আমার দুই মেয়ে, হাজব্যান্ড আর আমার ভাস্তা নিয়ে বেরিয়ে গেছি। কী বলো তো, মাঝে মাঝে না মানে ঘরে থাকতে দেখবে একটু বাইরে টাইরে বেরোলে না বেশ ভালো লাগে, যেটা কি আমার লাগে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভেবে নিলাম আমার হাজব্যান্ড বলতো কাঠামারি ফরেস্টে ঢুকবো লাটাগুড়ি দিয়ে, তাহলে একটা কাজ করে এখানে খেয়ে দিয়েই বেরোবো। তো খাওয়ার জন্য ভিতরে চলে আসলাম, দেখবো এখানে খাওয়া দাওয়া কেমন, আগে কখনো এখানে খাইনি। তো প্রথমে আমার হাজব্যান্ড বললো 4টা ভেজ থালি অর্ডার দিয়ে দিতে, কারণ পরে দেখবো কী নেবো না নেবো। তো অর্ডারটা দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো পুরোপুরি দুষ্টুমি শুরু করে দিয়েছে, যেহেতু এতটা ফাঁকা খোলা জায়গা পেয়েছে। আর আমার ছোটো মেয়ে, যেমন কি যারা আমার ব্লগ দেখো আর কি জানো, খুবই চঞ্চল। আমি তার জন্য ঠিক মতন কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারি না, যাই হোক আমাকেই করতে হবে। তো এখানে দিয়ে দিয়েছে ডাল, ফুলকপির সবজি, পালং শাকের সবজি, রাইস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর একটা ভাজা দিয়েছে, আলু ভাজা না সামথিং কিছু একটা ভাজাবে, বুঝতে পারিনি এটা কচু ভাজা না আলু ভাজা, যাই হোক একটা ভাজা দিয়েছে। আর দিয়েছে হলো কি বলে ওই যে গাজর, মনে হয় গাজর আর টমেটো একটা চাটনি দিয়েছে। তো এটা প্রথমে খেয়ে নেবো। তো দাদারা বলছিল আর কি দেবো, তা আমি বললাম যে আমার হাজব্যান্ড চিকেন খেতে ভালোবাসে না, তাই বললাম ঠিক আছে একটা মাছ আর চিকেন নিয়ে নেবো এর সাথে। আর কি বলতো বন্ধুরা, জাস্ট ভালো, জাস্ট ওকে ওকে খাবারটা, খুব একটা আমি বলবো না ভালো, জাস্ট মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। পরিষ্কার ছিল, ভালো ছিল, এটাই আর কি। নিচ্ছি এখানটায় চিকেনটাও ভালো সেরকম টেস্ট ছিল না আর কি। আর এখানে মাছ দিয়েছে, আর মাছ আমার বড় হাফ ভেঙে খেয়েছে। আর আমি ভিডিও করব কি বলো বন্ধুরা, আমার ছোটো মেয়ে যা দুষ্টুমি শুরু করেছে না, বলার মানে কিচ্ছু নেই। আমি জাস্ট নাকে মুখে কোনো রকম খেয়েছি, কারণ যেহেতু ভেতরটা এতটা বড় দেখেছে, দৌড়ে দৌড়ে বেড়েছে। আর আমার বড়ো মেয়েকে দেখো কী করে খেয়েছে, ও না অ্যাকচুয়ালি একা খেতে পারে না, ওকে তো আমি খাইয়ে দিই, তার জন্য ওর ওই অবস্থা। যাই হোক, আর ভাস্তানে খাচ্ছে কী জানি, ও তাড়াহুড়ো করে খাচ্ছে কারো যায় না। আর আমার ছোটো মেয়েকে দেখো দৌড়োদৌড়ি ভিতরে কিন্তু পুরো শুরু করে দিয়েছে। তো জাস্ট আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। ও হাই বলছে, যাই হোক। আর এখন যাব একটু এই দিক দিয়ে নাগরাকাটা ফরেস্টে হালকা যাব, ওখানে একটু ঘুরে টুরে তবে বাড়ি চলে যাব। আর খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তাহলে হজমটা ভালো হয়। যাই হোক, অনেকক্ষণ ধরে ব্যাগ করছি বন্ধুরা। একটা কথা না বললেই না, তোমরা যারা প্রথমবার আমার ব্লগ দেখছো, প্লিজ 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 লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। সাবস্ক্রাইব আর করে দিলে আমি খুব খুশি হব। আর অ্যাকচুয়ালি ভিডিও বানানোগুলো একমাত্র তোমাদের জন্যই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভালো লাগবে। চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এবং ভালো করে বানানোর বন্ধুরা। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে এবং আমার ফ্যামিলি তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর কী ধরনের তোমরা ব্লগ দেখতে চাও এটা কিন্তু অবশ্যই জানাবে। চেষ্টা করব সেম ওরকমভাবেই ব্লগ দেওয়ার, চেষ্টা তো অনেক কিছুই করি, অনেকভাবেই দেখো কষ্ট করে, জাস্ট আমি একটা নর্মাল ফোন দিয়ে আমার এই ব্লগগুলো বানাই। তোমরা অবশ্যই জানাবেই কীরকম লাগছে না লাগছে তোমাদের কাছে। আর চেষ্টা করছি আরও ভালো করে ব্লগ বানানোর এবং তোমাদেরকে নতুন নতুন কিছু ব্লগ দেওয়ার। তো আমরা এদিকে চলছি, আর আমার মেয়ে তো পুরো গাড়ির মধ্যে উঠে পড়ছে। আর দেখো জানলা দিয়ে একে ডাকছে, আয় 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 ডাকছে, দুষ্টুমি প্রচণ্ড দুষ্টু। ওকে যে এত কষ্ট করে সামলিয়ে তোমাদেরকে ব্লগ দিই এবং ভিডিও করি, এটা কিন্তু খুব 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 টাফ ব্যাপার। আমি জানি আমি কী করে ব্লগগুলো এখনও যে করে নিয়েছি ভিডিও করছে, কিন্তু খুব দুষ্টুমি করছিল বন্ধুরা। আর আমার ছোট্ট ইভলিনা, আমার ছোটো মেয়ের নাম ইভলিনাকে কেমন লাগে অবশ্যই জানিও। আর বড় মেয়ের নাম ইভাঙ্কা শাহ। নামগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার মেয়ে জানলা দিয়ে দেখছে, আর কাকে ডাকছে জানি না, আয় 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 করে ডাকছে। তো ওকে একটু কোলে বসিয়ে নিলাম। ও কিন্তু আমি ওকে বললাম জাস্ট নড়বে না, হাতি আসছে। ও আমার দিকে দেখবে না হাতি দেখবে, যেন তো চেনেই না অ্যাকচুয়ালি হাতি কি। যাই হোক, ওই তো বাইরে তাকিয়েছে, ওকে বললাম ঠিক আছে। ওকে, আর আমি কি ভিডিও করবো বলো, ও তো কোলে এসে বসে পড়লো, দুষ্টুমি করছে। আর আমার বড় মেয়ের ভাস্তা পেছনে, ওরা কি লাফালাফি নাচানাচি করছে, ওরা তাকিয়েছে দুজন দু জানলার সাইড দিয়ে, যদি কিছু দেখা যায় কি, ওর কাকার মতনই, যাই হোক ওর বাবার মতনই, যাই হোক। আর ওকে দেখো ওই দিক সিরিয়াস হয়ে গেছে আমার ছোটো মেয়ে, কী দেখা যাচ্ছে। আর এখানে আর কি বলতো, সামনে যা থাকে না ওটা নিয়েই দুষ্টুমি করে। আমি
ওকে না বলছিলাম ধরতে এগুলো, তবুও দেখো ও চড়ে এসেছে ওপর দিকে উঠে পড়েছে। একটু চাটাচিকি আর নোংরা এত ঘাটাঘাটি করে। যাই হোক বন্ধুরা, বাচ্চারা তো এরকমই হয়, জানি না নিজে ছোটোবেলায় কীরকম ছিলাম, বাট আমি তো আমার মেয়েকে দেখি এরকমই দুষ্টুমি করতে থাকে। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট্ট মেয়েটিকে কেমন লাগে, আর আমার রান্নার রেসিপির ব্লগ বলো, মানে ঘরোয়া ব্লগ বলো, তোমাদের কী ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আমি জাস্ট তোমাদের আশায় থাকি যে তোমরা কখন একটা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে না লাগছে, জানি না। যাই হোক, আমার তো ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, বিশ্বাস করো। আমি যখন খাওয়া দাওয়া করে কাজ করে শুয়ে থাকি, আমি তো অনেক রকম ব্লগ দেখি, অনেকের ব্লগ দেখি, আমার বেশ ভালো লাগে। কেন জানি মনে হয় কি একটু সময়টা কেটে যায় আর কি। সিরিয়াল কত দেখবো বলো, আর ব্লগে অ্যাকচুয়ালি অরিজিনাল সবার লাইফ কাহিনী দেখছি, কে কীরকমভাবে কী করছে বা এগিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। সবাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, সেটা আমি অবশ্যই দেখি। দেখলে একটা লাইক তো অবশ্যই করে দিই, কিছু করি না করি, আমার কেন জানি মনে হয় যে এত কষ্ট করে যখন করছে। তা যাই হোক, এখানে না এসেছি, এখানে প্রচুর ময়ূর দেখে আমার মেয়ে চিল্লালো, মা এখানে ময়ূর আছে। তো আমি জাস্ট দাঁড়িয়ে পড়লাম এখানটায়, দাঁড়িয়ে জাস্ট দেখছি, তা নেমেই পড়লাম। আর কি করবো বন্ধুরা, তোমাদের জন্য একদম জঙ্গলে চলে গেলাম, জঙ্গলে কি আছে না আছে ওগুলো দেখানোর জন্য। তো জঙ্গল থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর কি বাড়ির দিকে, কেন অনেকটাই রাত হয়ে গেল ওদিকে ঘুরতে ঘুরতে একটু। আর এখানে যেটা মেন, থাম্বনেল থেকে বুঝেছো, চলে আসলাম পাঁশকুড়া চপ খেতে। এই বৌদির দোকানে এই চপ আর চা না খেলে মনে হলো কী যেন একটা মিস করলাম। দারুণ টেস্টি বন্ধুরা, দারুণ টেস্টি। কখনো যদি এসো দৌমিনিতে অবশ্যই খেও, খুব ভালো বানায় এই বৌদি পাঁশকুড়ো চপটা। আর মাটির ভাঁড়ে চা, কার কার মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর মেয়ে আবার শুরু করে দিয়েছে নিচে নেমে দুষ্টমি, আর কী জানি আমি সোয়েটার পরে নামিনি কেন এখন খেয়াল হলো ভয়েস দিতে দিতে, ভুলে গেছে, তো গাড়িতেই আছে। আর ঠান্ডাটা অনুভবই হয়নি, এখন দেখে মনে হলো যে ঠান্ডার মধ্যে সোয়েটার কেন পরিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই এসো খেও, চাটা খুবই ভালো বানায়। আর একে দেখো, আমার মানে কী বলবো, ও চা খাচ্ছে। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকের মতন ব্লগটা এতটুকুই। বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।